গীতায় উপবাস সম্পর্কে কি বলা হয়েছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় উপবাস শব্দটি সরাসরি খুব বেশি ব্যবহৃত না হলেও ভগবান শ্রীকৃষ্ণ উপবাসের প্রকৃত উদ্দেশ্য, সংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা স্পষ্টভাবে দিয়েছেন। গীতার দৃষ্টিতে উপবাস কেবল খাদ্য ত্যাগ নয়, বরং ইন্দ্রিয় সংযম, মনকে পবিত্র করা এবং ঈশ্বরচিন্তায় স্থিত হওয়াই প্রকৃত উপবাসের মূল উদ্দেশ্য। তাই সনাতন ধর্মে উপবাসকে একটি আধ্যাত্মিক সাধনা হিসেবে বিবেচনা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নাত্যশ্নতস্তু যোগলস্তি ন চৈকান্ত মনস্নতঃ ন চাতিস্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। শ্রীমদ্ ভগবদ্গীতা অর্থ, হে অর্জুন, যে ব্যক্তি অতিরিক্ত আহার করে বা একেবারেই আহার করে না, যে ব্যক্তি অতিরিক্ত নিদ্রা যায় বা একেবারেই নিদ্রা যায় না, তার পক্ষে যোগসাধনা সফল হয় না। পরিমিত আহার, পরিমিত বিশ্রাম, পরিমিত কর্ম এবং সংযমপূর্ণ জীবনই দুঃখনাশক যোগের পথ। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে শিক্ষা দিয়েছেন যে উপবাস কখনোই দেহকে অযথা কষ্ট দেওয়ার জন্য নয়। প্রকৃত উপবাস এমন হওয়া উচিত যাতে শরীর সুস্থ থাকে, মন স্থির থাকে এবং ঈশ্বর স্মরণ ও ভক্তিতে কোনো ব্যাঘাত না ঘটে। সংযমী গীতার অন্যতম প্রধান শিক্ষা। গীতার সপ্তদশ অধ্যায়ে ভগবান খাদ্যকে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিন ভাগে বিভক্ত করেছেন। সাত্ত্বিক আহার আয়ু, শক্তি, স্বাস্থ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং মনকে নির্মল রাখে। অপরদিকে রাজসিক ও তামসিক আহার মনকে অস্থির, জড় ও আধ্যাত্মিক সাধনার অনুপযোগী করে তোলে। তাই শাস্ত্রসম্মত উপবাসের সঙ্গে শুদ্ধ, সাত্ত্বিক ও ভগবানের উদ্দেশ্যে নিবেদিত আহারের বিশেষ গুরুত্ব রয়েছে। অতএব গীতার আলোকে উপবাসের প্রকৃত অর্থ হল আত্মসংযম, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মনোশুদ্ধি এবং ভগবানের প্রতি একাগ্র ভক্তি। কেবল অনাহারে থাকাই উপবাসের উদ্দেশ্য নয়, বরং জপ, ধ্যান, শাস্ত্রপাঠ, ভগবৎ চিন্তা এবং সৎকর্মের মাধ্যমে নিজের জীবনকে পবিত্র ও ঈশ্বরমুখী করাই প্রকৃত উপবাস। এই কারণেই সনাতন ধর্মে উপবাসকে কেবল একটি আচার নয়, বরং আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং ভগবৎ প্রেম অর্জনের এক মহৎ আধ্যাত্মিক সাধনা হিসেবে গণ্য করা হয়েছে।